শীতের দিনে আপনার গরুর শরীর কিভাবে গরম রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই শীতের মধ্যে আপনার গরুর শরীর কিভাবে গরম রাখবেন। অনেকেই কমেন্ট করেন ভাই এই শীতের মধ্যে কোনো ট্যাবলেট নাই যে একটা ট্যাবলেট খাওয়ালেই শরীর গরম থাকবে, এবং কোনো সিরাপ নাই যে এই শীতের মধ্যে একটা সিরাপ খাওয়ালে গরুর শরীর গরম থাকবে। পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যে একটা ট্যাবলেট বা একটা সিরাপ খাওয়িয়ে আপনার গরুর শরীর গরম থাকবে। কিন্তু আজকে আমি আপনাদের 5টি উপায়ের কথা বলবো। এই 5টি উপায় যদি আপনারা মেনে চলেন, আশা করি আপনাদের গরুর শরীর গরম থাকবে। যেমন ভাবে আপনারা দেখুন, আমার এই শীতের মধ্যেও গরুগুলো দেখুন একদম চকচকে রয়েছে। চাইলে আপনাদের গরুর শরীর এইরকম ভাবে চকচকা করতে পারবেন এবং আপনার গরুর শরীর গরম থাকবে এবং এইভাবে চকচকা থাকবে। কিভাবে আমি করলাম এখন আমি আপনাদের বলার চেষ্টা করব। এর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। নাম্বার 1, প্রথমে যে কাজটি করবেন, শীতের মধ্যে সর্বপ্রথম আপনার এই ঘরের চার সাইডে এইভাবে আপনারা বস্তা হোক, চট হোক, যে কোনো ভাবে হোক আপনারা আটকে দিবেন। যখন আপনারা চারদিকে আটকে দিবেন তখন দেখবেন যে আপনার গরুর ঘরের চার সাইডে যদি কুয়াশাও থাকে তাহলে দেখবেন সেই কুয়াশার ঘরের ভিতরে ঢুকতে পারবে না। তখন দেখবেন আপনার গরুর শরীর গরম থাকবে বা আপনার গরুর ঘরটি গরম থাকবে। আর হচ্ছে ফ্লোরে আপনারা এভাবে ম্যাট বিছিয়ে দিবেন। যখনই আপনারা ম্যাট বিছিয়ে দিবেন নিচ থেকে আর ঠান্ডা ভাব গরুর শরীরে লাগবে না। গরুর শুইলে বাদে এই ম্যাটের উপরে শুবে তখন গরুর ঠান্ডা কম লাগবে। এর জন্য অবশ্যই আপনারা চারদিকে আপনারা পলি হোক, বস্তা হোক, যে কোনো উপায়ে আপনারা চারদিকে ঢেকে দিবেন। দেখবেন আপনারা শীতের মধ্যে কুয়াশাও ঢুকছে না, গরুর ঠান্ডা কম লাগছে। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে আপনারা পুষ্টিগত দানাদার খাদ্য খাওয়াবেন। বেশিরভাগই দেখবেন যে গরুর শরীরে শীত লাগে কারণ তার শরীরে ঘাটতি থাকে, পুষ্টিগত মান ঘাটতি থাকে এবং মিনারেলের ঘাটতি থাকে, এজন্য তার বেশি শীত লাগে। এর জন্য আপনারা চেষ্টা করবেন পুষ্টিগত যে দানাদার খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো গরুকে খাওয়ানোর। যদি আপনারা এই খাদ্যগুলো খাওয়াতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনার গরুর শরীরে শীত কম লাগবে। এবং 3 নাম্বার যে পয়েন্টের কথা বলবো, আপনারা অবশ্যই প্রতিদিন গরুকে গোসল করাবেন। এখন অনেকেই ভাবতে পারেন ভাই শীতের মধ্যে প্রতিদিন গোসল করাবো, গরুর তো ঠান্ডা লেগে যাবে। আরে ভাই, আপনি যদি শীতের মধ্যে হোক গরমের মধ্যে হোক যদি প্রতিদিন গোসল না করেন তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে একটা জ্বালা ধরে যায়, আপনার শীত আরো বেশি লাগে। আর যখনই আপনি শীতের মধ্যে গোসল করেন, গোসল করার পর দেখবেন যে আপনার শরীর হালকা হয়ে গেছে, আপনার শরীরের মধ্যে একটা গরম গরম ভাব চলে এসেছে। ঠিক একই রকম দেখবেন যে গরুকে যখন আপনি গোসল করাবেন গরুর শরীর থেকে তখন গরম গরম ভাব বের হবে এবং গরুর শরীর হালকা থাকবে, তখন শীত কম লাগবে। 4 নাম্বার এখন যে পয়েন্টের কথা বলবো সেটি অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার গরুকে AD3 ইনজেকশনটি করবেন। এটা হচ্ছে রেনাসল AD3। এটা হচ্ছে আপনার ভিটামিন A, ভিটামিন D এবং ভিটামিন E এর কাজ করবে। আমি মূলত রেনাটা কোম্পানি দেখাচ্ছি কারণ এই রেনাটা কোম্পানির এটা অনেক ভালো কাজ করে। বিভিন্ন কোম্পানি আছে, আপনারা চাইলে যে কোনো একটা কোম্পানির ব্যবহার করতে পারেন। আর অবশ্যই উপাদানগুলো দেখে নেবেন, দেখবেন যে রেনাটার মধ্যে উপাদানগুলো বেশি আছে। যেমন ভিটামিন A কাজ করবে আপনার গরুর ত্বকের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এবং ভিটামিন D কাজ করবে গরুর শরীরে যে ক্যালসিয়াম গুলো আছে সেটা সঠিকভাবে যেন পরিচালনা করতে পারে, এবং ভিটামিন E কাজ করবে গরুর পেশিগুলো শক্তিশালী করার জন্য। এর জন্য অবশ্যই ভিটামিন AD3E ইনজেকশনটি অবশ্যই দিবেন। দেখবেন যে আপনার গরুর শরীর আগের থেকে অনেক গরম হয়ে গেছে এবং গরুর শরীরে ঘাটতি কম থাকবে। আর এখন বলবো 5 নম্বর যে পয়েন্টের কথা। এই 5 নম্বর পয়েন্টে দেখুন অ্যামাইনোভেট প্লাস। এটা চাইলে আপনারা এই পপুলার কোম্পানিরও ব্যবহার করতে পারেন এবং অন্য অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মূলত মাল্টিভিটামিন। আবার অনেকেই আছে মাল্টিভিটামিন বলতে বুঝেন না, এটা হচ্ছে অনেকগুলো ভিটামিন মিশ্রিত করে যে ওষুধটি বানানো হয় সেটাই হচ্ছে ভিটামিন। এটার মধ্যে অনেকগুলো ভিটামিন রয়েছে। যখনই আপনারা গরুর শরীরে দিবেন, গরুর শরীরের ভিটামিন গুলো যখনই ঘাটতি পূরণ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার গরুর শরীর চকচকা রয়েছে এবং আপনার গরুর শরীরে গরম লাগছে। আমি যেভাবে দেখালাম ভাই, যদি আপনারা এই 5টি উপায়ে আপনারা ব্যবহার করেন আশা করি আপনার গরুর শরীরে শীত কম লাগবে, আপনার গরুর শরীর গরম থাকবে। এটা আমি নিজে ব্যবহার করছি, এর জন্য আমি আপনাদের বললাম। এখন চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি ভাই ভিডিও বানাই সরাসরি খোলামেলা ভাবে। আমার মনে হয় না ইউটিউবে এমন কেউ আছে যে এত খোলাখুলি ভাবে আপনাদেরকে বলে দিবে। ভাই আমি যেটা ব্যবহার করে পাই সেটাই আমি আপনাদের সবসময় বলার চেষ্টা করি। অন্যরা কিভাবে ভিডিও বানালো সেটা ভাই আমার দেখার বিষয় না। আমি যেভাবে ব্যবহার করছি গরুকে, যে উপকার পাচ্ছি এবং যে ক্ষতি হচ্ছে বা যে লাভ হচ্ছে সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন।
আর অবশ্যই নতুন খামারি ভাইদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাদের আশা করি অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম।